এই বেগুনের মধ্যে কি পোকা ছিল নাকি গো? থাকলেই বা কি, একটু খাইলেই বা। বেগুনের পোকা খেলে কিছু হয়। হঠাৎ করে আপনাদের ভাইয়ের বেগুনের ভর্তা খাইতে ইচ্ছা করছে, এই জন্য বেগুনের ভর্তা করতে বললো। তো এই যে বেগুনের ভর্তা করার জন্য বেগুন পোড়াচ্ছি। এই তো মোটামুটি পোড়ানো হয়েছে। আমি তো ভাবতেছিলাম যে গ্যাসের চুলায় হয়তো পোড়ানোই যাবে না। তো যাই হোক, আজকে গ্যাসের চুলায় প্রথম এই যে বেগুন পোড়াকে ভর্তা করব। তো হবে কিনা এটা আসলে আমি বুঝতে পারতেছিলাম না, এই জন্য আর কি একটাই দিছিলাম। তো হয়েছে মোটামুটি। আমি আরও একটা দিলেও হয়তো বা ভালো হতো আর একটু। তো আরেকটা করি, একটা ভর্তা কতটুকুই হবে, আরেকটা বেগুন পোড়াই। তো এই যে আরেকটা বেগুন পোড়াচ্ছি, এই যে একটা পোড়ানো হয়েছে আর এটা আরেকটা। কারণ একটা বেগুনের ভর্তা অনেক কম হবে মনে হচ্ছে। তো যাই হোক, দুইটা মিলাই করলে মোটামুটি দুজন খেতে পারবো। যদিও আমার খুব একটা পছন্দ না বেগুন ভর্তা। তো বেগুনটা পোড়ানো শেষে আবারও ফিরে আসছি। খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নেব। তবে আমি একটা জিনিস বুঝলাম, যে বেগুনের সাথে যে তেলটা মাখানো হয়, সেই তেলটা যদি ঠিকঠাকভাবে মাখানো না হয় তাহলে যে আমার মতো অবস্থা হবে। মানে আমি এই বেগুনটাতে একেবারে হালকা তেল দিছিলাম। আগের বেগুনটাতে মোটামুটি সুন্দরভাবে তেল দেওয়া হয়েছিল, কিন্তু এটাতে একটু কম হয়েছে। তো এটার এই যে খোসাগুলো উঠাইতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে। এটার খোসা ঠিকঠাকভাবে উঠছে না, এই জন্য। তো আমি তো আসলে আগে কখনো এরকমভাবে ভর্তা করি নাই। গ্যাসের চুলায় এরকমভাবে পুরাই কখনো বেগুন ভর্তা করা হয় নাই। তো এই যে বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে ভর্তা করার জন্য পেঁয়াজ আর মরিচ কেটে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। বেগুন ভর্তা কে খাবে? আমি। এখন শুধু ওই যে চটকাতে হবে, তাহলে ভর্তা হয়ে গেল। এই বেগুনের মধ্যে কি পোকা ছিল নাকি গো? দেখিনি তো। যতগুলো বেগুনের হচ্ছে চপ খাইলাম, হ্যাঁ, একটার মধ্যেও পোকা ছিল না। আর থাকলেই বা কি, একটু খাইলেই বা। বেগুনের পোকা খেলে কিছু হয় না। এই তো এবার দিয়ে দিব সয়াবিন তেল, নাকি সয়াবিন তেল দিব? না, সয়াবিন তেল দিয়ে দিলাম। তুমি একটু তেল বেশি খাও, ওই জন্য একটু বেশি তেল দিলাম। তো এই যে বেগুন ভর্তা হয়ে গেল। এখন পুষিমনি আর আমি খাবো। তোমাকে দেওয়া যাবে না।